আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব লাউ ভাজি, একদম ভিন্ন স্বাদের। তো চলুন দেখে আসি রেসিপিটা। তো আমি লাউ ভাজি করার জন্য একদম কচি দেখে একটা লাউ নিয়েছি। তো সেখান থেকে আমি অর্ধেকটা কেটে নিলাম, আর এখন উপরে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। লাউটাকে এখন আমি কেটে নিচ্ছি। এখন লাউগুলোকে আমি কুচি করে নিচ্ছি। সম্পূর্ণ লাউটা কুচি করা হয়ে গেছে। এখন এগুলা নিয়ে নিচ্ছে একটা বলে। তো এখন আমি এগুলা ধুয়ে পরিষ্কার করে নিব। চলে আসলাম রান্না করার জন্য। তো দিয়ে দিচ্ছে একটা কড়াইতে পরিমাণ মতো তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ কাঁচামরিচটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। তো আমি এখন এগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি 1 চামচ জিরা আর ধনিয়া গুঁড়া। এখানে আমি লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়াটা কিন্তু অ্যাড করব না, সেটা ছাড়াই আজকে ভাজিটা করব। এখন দিয়ে দিচ্ছি কুচি করা লাউ। এখন নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছে। এখন ঢেকে দিচ্ছে। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম, আর লাউগুলোকে একটু নেড়ে দিচ্ছে। তো এইভাবে আমি লাউ ভাজিটা করে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে ধনেপাতা। এই লাউ ভাজিটার মধ্যে কিন্তু অবশ্যই একটু বেশি পরিমাণে ধনেপাতা দিতে হয়, তাহলে খুব সুন্দর একটা গ্রান অ্যাড হয়। আর এই ভাজিটা খেতে অসম্ভব মজার। তো এখন লাউ ভাজিটাও হয়ে গেছে, এখন এটা নামিয়ে ফেলব। তো রেডি হয়ে গেল একদম অন্যরকম স্বাদের লাউ ভাজি। এটা খেতে অনেক বেশি মজার। তো সেটা আশা করি আপনারা দেখে বুঝতে পারতেছেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইল নোটিফিকেশন চলে যায়। তাহলে আপনারা সেটা খুব সহজে দেখে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।